বাংলাদেশের শেষ মুহূর্তে টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ঘটনায় শুধু দক্ষিণ এশিয়ায় নয়, আলোড়ন উঠেছে ইউরোপিয়ান ক্রিকেট মহলে। হঠাৎ পাওয়া সেই জায়গায় স্কটল্যান্ডের অংশগ্রহণ যেমন তাদের জন্য আনন্দের, তেমনি এর পেছনের বাস্তবতা নিয়ে রয়েছে এক ধরনের অস্বস্তি ও সহানুভূতির অনুভূতি। সেটাই অকপরে স্বীকার করেছেন ক্রিকেটের স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লাড। বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে সুযোগ পাওয়ার প্রসঙ্গে ট্রুডি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, এই পথ স্কটল্যান্ড কখনোই চাইতো না। তার মতে বিশ্বকাপ মানে একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক বাছাই প্রক্রিয়া, যেখানে এমন শেষ মুহূর্তের আমন্ত্রণ কখনোই স্বাভাবিক নয়। বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি সহানুভূতি জানিয়ে তিনি বলেন, এভাবে বিশ্বকাপে জায়গা পাওয়া আমাদের কাঙ্ক্ষিত ছিল না। আমরা বুঝতে পারছি বাংলাদেশের খেলোয়াড়দের জন্য এটা কতটা কষ্টের। এছাড়া ইউরোপিয়ান রিজিওনাল বাছাই পর্বে ইটালীয় জার্সির কাছে হেরে বিশ্বকাপের টিকিট হাতছাড়াই করেছিল স্কটল্যান্ড। সেই ব্যর্থতার পর বিশ্বকাপ অধ্যায় প্রায় বন্ধই হয়ে গিয়েছিল তাদের জন্য। তো বাংলাদেশের নিরাপত্তার শঙ্কা ও আইসিসির সূচি বদলাতে অনীহার কারণে হঠাৎ করে ডাক আসে স্কটল্যান্ডের। বিশ্ব র্যাঙ্কিংয়ে 14 নম্বর থাকা দল হিসেবে শেষ পর্যন্ত তারাই সুযোগ পায়। তবে এই সুযোগকে ব্যাকডোর এন্ট্রি বলা নিয়ে একমত নন ট্রুডি লিন্ডব্লাড। তিনি বলেন, মানুষ তাদের মতামত রাখতেই পারে। আমরা শুধু জানি আইসিসি আমাদের অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে। আমরা নিয়মিত ক্রিকেট খেলি, শক্ত দল হিসেবেই নিজেদের দেখি। তবে বাস্তবতা হলো প্রস্তুতির দিক থেকে স্কটল্যান্ড পড়েছে বড় এক চাপে। আইসিসি থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়ার পর যেন সময়ের সঙ্গে রেস করছে তারা। মাত্র 30 জনের স্টাফ নিয়ে পরিচালিত ক্রিকেট স্কটল্যান্ড এখন অল হ্যান্ডস অন ডেক অবস্থা। পুরুষ অনূর্ধ্ব-19 দল সিরিজে ব্যস্ত, নারী দল বিশ্বকাপ বাছাই খেলছে। এই পরিস্থিতিতে বিশ্বকাপ প্রস্তুতি সামলানো রীতিমতো দুঃসাধ্য। যেমনটা লিন্ডব্লাড জানান, দিনরাতের কোনো বালাই নেই। হোয়াটসঅ্যাপ গ্রুপে গভীর রাতেও কাজ চলছে। ভারতীয় ভিসা থেকে শুরু করে ভ্রমণ, স্কোয়াড চূড়ান্ত করা সবকিছুই হচ্ছে দ্রুত গতিতে। আইসিসির আশ্বাস মিলেছে খেলোয়াড়দের ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। এছাড়া নতুন কোচের অধীনে এতদিন যেখানে শীতকালীন ফিটনেস নিয়ে কাজ হচ্ছিল, এখন হঠাৎ করে ফোকাস করেছে টি-20 বিশ্বকাপ নিয়ে। পারফরমেন্স প্রধানের কণ্ঠেও অবশ্য আত্মবিশ্বাসের অভাব নেই। তার মতে চাপটা আসলে অন্য দলগুলোর উপর। তারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছে, আর স্কটল্যান্ড আসছে আন্ডারডগ হয়ে। এটাই তাদের শক্তি। 2024 বিশ্বকাপে নেট রান রেটে সুপার 8-এ উঠতে না পারার যন্ত্রণা এখনও টাটকা। তাই লক্ষ্য পরিষ্কার, চমক দেখানো। তবে পারফরমেন্স প্রধান পরিষ্কার করে দিয়েছেন, দলের উপর বাড়তি কোনো চাপ দেওয়া যাবে না। খেলাটার সৌন্দর্যই হলো অনিশ্চয়তা, আর স্কটল্যান্ড সেটাকেই কাজে লাগাতে চায়। উল্লেখযোগ্যভাবে এটিই প্রথম নয়। 2009 সালেও একইভাবে শেষ মুহূর্তে বিশ্বকাপে জায়গা পেয়েছিল স্কটল্যান্ড, তখন জিম্বাবুয়ে সরে দাঁড়িয়েছিল। আর এবার ইতিহাস যেন আবারও ফিরে এলো, তবে ভিন্ন প্রেক্ষাপটে। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।